বন্ধুরা, আজকে তোমাদেরকে একদম সম্পূর্ণ একটা অন্য গাছ দেখাবো এবং সেই গাছের ফলও দেখাবো। এই যে গাছটা দেখছো তোমরা, তোমরা কি জানো এটা কি গাছ? হয়তো অনেকে জানো, তবে আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই গাছটার সাথে পরিচিত। বন্ধুরা, এই গাছটা হলো কফি গাছ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এটা হলো কফি গাছ। আর আমি এই গাছটা বসিয়েছি প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো বসানোর পর প্রায় 1 বছর মতো পরে থেকে প্রতি বছর ফুল আসতো, সাদা সাদা ফুল হতো, টগর ফুলের মতো দেখতে অনেকটা ফুলটা, কিন্তু সেই ফুলগুলো প্রতি বছরই পড়ে যেত। কিন্তু এবছর দেখলাম সেই ফুল থেকে ফল ধরেছে, মানে কফি ধরেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, এই যে ফলগুলো দেখছো তোমরা, এটা হলো কফি ফল। এটাকে কিন্তু আবার বেরিও বলে। দেখো, আমার এই কফি গাছে এবছর এই প্রথম কফি ফল ধরেছে। যদিও আমি জানি না এটা ধীরে ধীরে কেমন হবে, তবে গুগলে সার্চ করে দেখেছি যে এরপরে ফলগুলো একটু বড় হওয়ার পর হলুদ রং হবে, তারপর সেটা পেকে আবার লাল রং হবে, তারপর সেখান থেকে শুকনো হয়ে ফলের ভিতরে একটা বীজ থাকবে, সেই বীজটা থেকে আমরা কফি বানাতে পারবো। তো আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে এর পরে কেমন হয়, বা আদেও এই কফিটা খাওয়া যায় কি না সেটা তো দেখবই, আর তোমাদেরকেও কিন্তু পরে পরে দেখাবো। তো আমার এই গাছটাতে কিন্তু পুরোটাই চারিদিকে কফি ফলে ভরে গেছে, আর গাছটা একটু জঙ্গলেও ভরে গেছে। আর এই কফি গাছ কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, খুব শৌখিন গাছ, কারণ এটা ঠান্ডা জায়গা ছাড়া হতে চায় না। যেখানে খুব রোদ পড়ে সেখানে কিন্তু এই গাছটা হতে যায় না। তাই আমি এই গাছটা যখন বসিয়েছিলাম তখন একটু ছাওয়া জায়গা দেখেই বসিয়েছিলাম। আর সত্যি বলতে প্রতি বছরই এরকম ফুল হতো। ফুলগুলো দেখতে যদিও খুবই সুন্দর ছিল, কিন্তু ফুল হয়ে ঝরে যাওয়ার পরে খুব মন খারাপ হতো। ভাবতাম যে কি গাছ দিয়েছে, কোনো ফল হচ্ছে না, কফি হবে না হয়তো। কিন্তু এবছরে সেই মনের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। দেখো, একদম গাছের উপর থেকে নিচ পর্যন্ত যে কটা ডাল আছে, প্রায় বেশিরভাগ ডালেই এরকম ফল ধরেছে। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম কফি গাছ আছে, আর তোমাদের গাছে কফি হয়েছে কি না সেটাও কিন্তু তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।